নাট্যসৃজনী আজ থেকে প্রায় 24 বছর আগে থিয়েটারে পা রাখবো মনে করে যাত্রা শুরু করে। প্রথমে তারা মনে করলো যে আমরা প্রথমেই প্রসেনিয়াম থিয়েটারে যাব না, তাই শুরু করলো একটি পত্রিকার মাধ্যমে, যেটা দিয়ে তাদের ভাষা, থিয়েটারের ভাষাটা তুলে ধরা যায়। সেই পত্রিকা দিয়ে আজ থেকে 24 বছর আগে যাত্রা শুরু। তারপর একে একে নাট্য উৎসব, থিয়েটার কর্মশালা, স্কুল স্তরের কর্মশালা, নাট্য প্রযোজনা, সার্বিকভাবে থিয়েটারে লিপ্ত হয়ে আছে আজ 24 বছর। আজকে অত্যন্ত দুজন গুণী মানুষকে আমরা কাছে পেয়েছি। তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারা নিজেদের গুণেই তারা পরিচিত, কিন্তু সবার প্রথা অনুযায়ী তাদেরকে পরিচয় করিয়ে দিতে হয়। একদম বাঁদিকে যিনি আছেন শ্রী বিল্লদল চট্টোপাধ্যায় মহাশয়। উনি একাধারে যেমন একজন দক্ষ অভিনেতা, নির্দেশক, পাশাপাশি বাচিক শিল্পী হিসেবেও তার যথেষ্ট খ্যাতি আছে। কালিন্দী নাট্যসৃজন নামক একটি দলে উনি নির্দেশনার দায়িত্বে আছেন। একদম আমার পাশে একদম রয়েছেন মাননীয় শ্রী শ্যামল সরকার মহাশয়। উনিও একজন দক্ষ অভিনেতা মঞ্চে এবং দক্ষ পরিচালক এবং নাট্যকারও বলেন। আমরা কেন এনাদেরকে, আমরা অনেক যে অ্যাক্টিভিটির কথা বললাম যে আমরা এই সমস্ত কাজ করি, তার সাথে আমরা আরেকটি কাজ করি যে থিয়েটারে যারা অগ্রজ, যারা বিদগ্ধ মানুষ, যাদের কাজ থেকে আমরা বড় হয়েছি, যাদের কাজ থেকে আমরা অনুপ্রাণিত হয়েছি, সেই সমস্ত মানুষকে আমরা সম্মান জানাই। এই নাটকের দলটার সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত। এদের দুটি নাটকে আমি অভিনয় করেছি, মঙ্গলক্ষ্মী ব্যাংক আর অধিরাজ। আর পূর্বশীতি নাট্যসৃজনী দীর্ঘদিন ধরে নাটকের বই প্রকাশ করে বটে, তার পাশাপাশি যেসব কাজকর্মগুলো করে চলেছে, প্রচুর নাটক করে। আর ইন্দ্রজিৎ যেভাবে শ্রম দেয়, তার সঙ্গে অঙ্কিতা আছে এবং ওর দলের অন্যান্য ছেলেমেয়েরা, এটা দেখার এখান থেকে আমিও আমার দলকে সেভাবে চালনা করতে পারি। ও যেভাবে ঘুরে আসছে, খুব কষ্ট করে কাজ করছে এবং খুব আনন্দের সঙ্গে এবং ভালো ভালো কাজ চলেছে। আর আজকে যাকে সম্বোধনা দেওয়া হচ্ছে বিল্লদল, আমার বিশেষ বন্ধু, আমার সঙ্গে শ্রুতি নাটকের প্রিয় যাত্রা শুরু, তারপর ওর সঙ্গে আমার পরিচয়। এই নাট্য সৃজন, পূর্বশীতি নাট্য সৃজনী সমস্ত নাট্যকর্মীদের আমার প্রিয় শুভেচ্ছা। সম্মান পেতে তো ভালোই লাগে, খারাপ নয়, তার সঙ্গে আবার মিষ্টিও আছে, সেটা খুব একটা অসুবিধাজনক ঘটনা নয়। আমি যে দলের কর্ণধার, বা আমি যে দলের কর্ণধার কি এখন ওষ্ঠধার বলা মুশকিল খুব, যে দলের সঙ্গে আমি যুক্ত, যে দলের আমি নাট্যকর্মী, সেই দলের এটা 25 বছর, নাট্য সৃজনী 24 বছর। ওরা থিয়েটার আরো পরে করছে, কিন্তু নাট্য পত্রিকা দীর্ঘ সময় ধরে। একটা পত্রিকা 25 বছর ধরে চালানো কতটা কঠিন, আমরা একটা সুবেরি পর্যন্ত নিয়মিত বার করতে পারি না, আর তারা নাট্য পত্রিকা বার করছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান অতিথি মাননীয় শ্রী বিল্লদল চট্টোপাধ্যায় মহাশয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ অতিথি মাননীয় শ্রী শ্যামল সরকার মহাশয়কে। তাদের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও যে তারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে, তাদের নিজেদের ব্যক্তিগত কাজকে উপেক্ষা করে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে মঞ্চে এসেছেন, তার জন্য আমরা নাট্যসৃজনীর পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাচ্ছি 6টি নাট্য দল,
যারা এই উৎসবে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে নাটকগুলো মঞ্চস্থ করছে আজ এবং আগামীকাল। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীত নাটক একাডেমিকে, যাদের সাহায্য ছাড়া এই উৎসব হয়তো কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ জানাচ্ছি মুক্তাঙ্গন প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ এবং কর্মীবৃন্দদের, যাদের সহযোগিতা আমাদের ভীষণভাবে প্রেরণা দিয়েছে। এবং সবশেষে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, যে আপনারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আশা করি আমরা শেষ অবধি থাকবেন। 3টে নাটকই ভীষণ ভালো। এখনো বসে আছো? বেরো বেরো বলছি। শোনো, এটা কোনো খবরের থাকবার রাস্তা না নয়। আর এবার যদি তুমি না যাও তাহলে কিন্তু গায়ে জল ঢেলে দেবো, আমি বলে দিলাম। না তো দৃষ্ট ক্ষণকাল দেব দিবাকর আগে যা দস্তা চলে তারপর লইব বিদায়। এই শোনো, তুমি কি যাত্রা করতে নাকি গো? এটা না যাত্রার মঞ্চ নয়, আমার বাড়ির বারান্দা। আর এবার যদি তুমি না যাও তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, বলে দিলাম। মাথা উহাকে স্মরণ করিবেন না। উহাদের মধ্যে অধিকাংশই বড়ই নিষ্ঠুর এবং হিংস্র প্রকৃতির হয়। লঘুর দ্বারা বারংবার পৃষ্ঠে প্রকার করিয়া পৃষ্ঠে জেব্রা ক্রসিং করিয়া ছাড়িয়া দিয়েছে। কর্তব্য সাথে উঠে আমি পৃষ্ঠটি উন্মোচন করিতে পারি। এসব কায়দা আমার খুব ভালো জানা আছে। তুমি লোকের বাড়ি রোজ রোজ চুরি ডাকাতি করবে আর পুলিশ তোমাকে জামাই আদর করবে, তাই না? করবে না। আমি কি তোমার মা? তাদের মাতই আবার মা তো বড়ই সতীবোধ। দেব ভাষা তো এক সময় পণ্ডিতেরা বিখ্যাতেরা এই ভাষাতে কথা বলত, সাহিত্য টাহিত্য লিখত। পরে ইংরাজি ভাষা চালু হলে এর ব্যবহার কমতে কমতে একেবারে অচল হয়ে পড়ে। লম্বা ভোটার নিচে অন্তরালে ঢুকিয়ে পড়ে। কিন্তু বাবা, আমি চোর কিংবা ডাকাত নয়। তাহলে তুমি কে বাবা? হয়তো উন্নতি। এসো, আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, আমি বলে দিলাম। এই মায়ের ক্ষেত্রে সেটা সীমাহীন। সহ্য। বলছিলাম বাবা, আজকে রাতটুকু যদি আপনার এই বারান্দার কোনটায় পড়ে থাকি, শুধু আজ রাতটুকু পোষা কুকুরের মতো থাকবো, রাত
বিশাল মানে যাবে। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসীর আগমন করল। সন্ন্যাসী বলতে তো আপনার অসুখ সারাবার উপায় আছে, কিন্তু সে বাণী শব্দ আপনার লোকজন কি তা করতে পারবে? কেন পারবো না? খুব পারবো। জাম দিতে হয় তো জাম দেবো। যার মুখে হাসি লেগেই যাচ্ছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একদিন পরে থাকে, আর সেই লোকের দোষকে রাজামশাই যদি এক রাত্রি ঘুমিয়ে থাকে, তাহলে সব বসবাসের এ আর কি এমন শক্ত কাজ? আমি এখনই সারা রাজ্যে লোক পাঠাচ্ছি, যেখান থেকে পারে যেভাবে পারে সেই লোকের সন্ধান আনতে। ওহে ছোকরা, তুমি এত হাসছো কেন? পৃথিবীটা ধর্ম করে বলছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঝে মাঝে ঘাস পাওয়া যাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে গাছে বসে গান গাইছে, আর এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। সকলের জানা সে উত্তর। তৈত্তিরীয় উপনিষদে ঈশ্বর কি তা সুন্দর করে বলা। সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, অর্থাৎ যে অনন্ত সত্যকে আমরা আমাদের চেতনা বা জ্ঞান দ্বারা তাহাই সব অর্থে বাস্তব বস্তু। যে বস্তুকে আমরা দেখতে পাই, আমরা স্পর্শ করতে পারি, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি। উপলব্ধি করতে পারি বলেই বস্তু আছে, উপলব্ধি করতে না পারলে নেই। সচ্চিৎ অনন্ত, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ। অর্থাৎ আমি আছি বলেই পান্না আছে, পান্না সবুজ হয়েছে। আমি আছি বলে গ্রহ তারায় নক্ষত্র রয়েছে, আমি আছি বলে এই বস্তু জগৎ রয়েছে। আমি না থাকলে কিছুই নেই। আমি আছি বলে তুমি আছো, আমি আছি বলে ঈশ্বর আছে। আমি এবং ঈশ্বর এক এবং অভিন্ন। আমি সে। সুতরাং আমি যদি
নিজেকে দয়া করতে না পারি তাহলে আর কে আমায় দয়া করবে, করুণা করবে, ক্ষমা করবে? মহারাজ, আমি কে যে আমাকে দয়া করবে? আমি কে যে আমাকে করুণা করবে? আমি কে মহারাজ যে আমাকে ক্ষমা করবো? এই হলো আসল প্রশ্ন, আমি কে? আমাদের আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের একটি গল্প। পুরাকালে জনক নামের রাজা ছিলেন। আপনারা অনেকেই মহারাজ জনকের নাম শুনেছেন। একদিন মহারাজ জনক তার স্বয়ংপত্নী নিদ্রা যাচ্ছিলেন। হঠাৎ লোকটি প্রবল চিৎকারে মহারাজ থরথরিয়ে উঠলেন। দেখলেন তার শিয়রে লোকটি দাঁড়িয়ে। তিনি বললেন, মহারাজ, মহারাজ শত্রু সৈন্য নগর আক্রমণ করেছে, আপনি নগর রক্ষা করুন। মহারাজ তৎক্ষণাৎ উঠে রমণ সাজে সেজে নগর রক্ষা করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শত্রু সৈন্যের এই অতর্কিত আক্রমণ মহারাজ জনকের সৈন্যদল প্রতিরোধ করতে সক্ষম। মহারাজ জনক বন্দী হলেন। বন্দী মহারাজকে শত্রুপক্ষের রাজার সামনে বেঁধে রাখা। মহারাজ জনক, আমি আপনাকে মানি নেব, কিন্তু রাজ্য থেকে আপনাকে চিরদিনের জন্য নির্বাসিত করা হবে। এই সৈন্যদের বললেন, তোরা মহারাজ জনককে রাজ্যের বাইরে ছেড়ে দিয়ে আয়। মহারাজ জনককে রাজ্যের বাইরে ছেড়ে দিয়ে রক্তাক্ত রমক্লান্ত রাজা সারা দিন সারা রাত হাঁটতে হাঁটতে রাজা হঠাৎ দেখতে পেলেন পথের ধারে এক মণি দরিদ্র নারায়ণ সেবা করছে। হাজার হাজার ভিখারীদের কিছুই বিতরণ করছে। অবস্থা মহারাজ সেই সামনে এক মন্দিরে দাঁড়ালেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি যখন খিচুড়ি বিতরকের সামনে এসে উপস্থিত হলেন তখন সব খাবার শেষ। বণিক মহারাজকে বললেন, আমি দুঃখিত, সব খাবার নিঃশেষিত হয়েছে। কিন্তু মহারাজকে দেখে তার করুণা। তিনি বললেন, হাড়ির নিচে একটু মাড় পড়ে রয়েছে, যদি চাও নিতে পারি। অবস্থা মহারাজ আর পিঠে শাল পাতার করুণায় সেই মাড় নিলে। এবছর আমরা থিয়েটার ফেস্টিভ্যাল 2025 আজকে দ্বিতীয় দিন। আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা দুজন স্বনামধন্য ব্যক্তিকে আমরা পেয়েছি। একজন হলেন মাননীয় শ্রী সুভাষ সেনগুপ্ত মহাশয় এবং বিশিষ্ট পাবন্দিক রঞ্জন গঙ্গোপাধ্যায়। এনাদেরকে আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবচেয়ে বড় কথা যে ওনার থিয়েটার নাটকগুলোর মধ্যে ডিরেকশনে দিয়েছে, কিন্তু আমি নাট্যকার হিসেবে বেশি ওনাকে মনে করতে চাই আর কি। ওনার কথা বলতে চাই যে সবচেয়ে বড় কথা যে তার নাটকের মধ্যে আমরা দেখতে দেখতে আমরা যে দেশে বাস করছি সেই দেশকে আমরা দেখতে পাই, আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীকে দেখতে পাই, আমরা ইতিহাসের পাঠ নিতে পারি, আমরা মানুষের সাথে মানুষের যে সংঘাতময় সম্পর্ক, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক তো কখনো সরলরেখা চলে না, ইটস অলওয়েজ কমপ্লেক্স। তো সেই সংঘাতময় সম্পর্কে একটা ছবি আমরা পাই। আর সবচেয়ে বড় পাই তার নাটকে রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থার ছবি, এগুলো সমস্তই থাকে, কিন্তু সেগুলো জীবন প্রবাহের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে থাকে। সেই ভাবে শুভ জন্মদিন মা, খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। হ্যাঁ, তুইও খুব ভালো থাকিস। আর শুভ জন্মদিন না, তুমি আমাদেরও খুব ভালো রেখো, নিশ্চয়ই। তোরাও সবাই খুব ভালো থাকবি, আমার আশীর্বাদ তোদের সঙ্গে
আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, দাদা আসুন, তারপর আমরা সবাই মিলে একদিন জমিয়ে খাওয়া দাওয়া করবো। চল। তা ঠিক, কিন্তু দেখ দাদার বসেও বলি আজকে দাদাকে বাইরে পাঠাতে হলো কাজের জন্য। চেহারার সাথে সাথে না মাথাটাও মোটা হয়ে গেছে। আচ্ছা, দাদা একটা চাকরি করে তো, সেখানে কর্তার ইচ্ছে কর্ম। মালিক যদি দাদাকে বাইরে পাঠায়, দাদা তো সেখানে যেতে বাধ্য নাকি? দাদা তো আর তোর মতন টিউশন করে না। তোর মতো অপবিত্র থাকবে কেন না? ওমা, বলছি তোমার বড় ছেলের সঙ্গে কি আজকে খাওয়া দাওয়া হবে নাকি? কে বলেছে? খিদে পেয়েছে তো? তোকে খাবো? আমার পেটে অত জায়গা নেই। একটা বিশেষ দরকারে আসতে হলো না, মানে খবর দেওয়ার ছিল। সমাজ সংসারের মানুষ এখন আমাদের বন্ধুকে দেখছে একবার ভাবতো। মা হিংস্র খুনি চরিত্রহীন সৎ মানুষের সন্তান হওয়ার যে কি জ্বালা, কিভাবে বোঝাবো তোমায়? বুঝতে পারলে শুনতে পারবে। শোনো, ছেলে দুটোকে কাজে ছুতোয় বাপের থেকে দূরে সরিয়ে রাখা, আমাকে এখানে পেতে এনে ছেলে পড়া সারি লেন্ডি মাকে মায়ের ওই যাত্রিক ডিসিশনের জন্য শুনুন দাদু, মাকে কথার প্যাচে ফেলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এক চলচালিত পাপ আমাদের করে ঢুকিয়ে বাপটার জন্য সারা লোক আমাদের চান্স পাবে, আর আমরাও গ্র্যান্টটা পেয়ে যাবো। তারপর দেখবে আমার কিস্তির টাকা জমিয়ে সেই টাকায় তোমার বন্ধক রাখা গয়নাগুলোকে কিনে আনতে পারছি। হ্যাঁ, সুবিধা হবে না স্যার? মানে ওই আপনি যারা ওই শিষ্যপুরে গ্র্যান্টের পেপারগুলো পাঠিয়েছেন, তারা বলে দিয়েছে গ্র্যান্টের একটা টাকাও দেখো কাকে নিয়ে লড়াই করছো। দেখো আমি তো ওদের টাকা নিতাম, ওদের টাকা নিয়ে ওরা যদি ভালোবেসে ঢুকে কিছু দিত তখন কাজ করবে না। না স্যার, আপনি আপনার টাকাটা চলে গেছেন, ঢুকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার টাকা এবার আমাদের নতুন প্রোডাকশন না, হ্যাঁ, টাকা জমিয়ে মনীষের বাধা রাখা গয়নাগুলোকে ছাড়িয়ে আনি। সত্যি তোমার মতো বোকা না আর দুটো দেখিনি। লোকে গ্র্যান্টের টাকায় বাড়ি গাড়ি করছে আর তুমি বৃষ্টি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। দেখি ঘরে কি আছে, যা যে দিতে পারবো তার কোনো গ্যারান্টি দিতে পারছি না। চল, তোমার কি
আমার মায়ের স্যার শরীর খারাপ আছে তো। হ্যাঁ আমি ডাক্তার দেখিয়েছি, অনেকগুলো টেস্ট দিয়েছে, প্রায় 10,000 মতো খরচ। আমার হাতে একটা টাকা নেই স্যার। স্যার আমি স্যার বুঝতে পারছি না কি করবো স্যার। স্যার আমি আপনার টাইম করছি যে আপনাকে কিছু করে দাও স্যার। কিছু হবে না, কোনো ব্যবস্থা হবে। আরে আমি একটু আগেই আমার মাসির ছেলে এসেছিল, ওকে কত টাকাটা দিয়ে দিলাম। আর তো আমার কাছে কিছু নেই। তাহলে কি হবে? কিছু একটা তো করতেই হবে। হবে আমার বিয়ের আমার লাস্ট শেষ ট্রিপ। তাহলে আপনি এটা আপনার চেয়ে আমি নিতে পারবো না স্যার। তুমি এটা বলবো না। হ্যালো স্যার, আমি ধরুন আচার্য বলছি। একটা ছেলে আমার একটা বাড়ি আপনার কাছে যাবে, উজ্জ্বল না। আপনি ওই হাতটা রেখে ওদের বাধা রেখে মানে 10,000 টাকা আপনাকে দিয়ে দেবেন। আর এই করে যাচ্ছে। ঠিক আছে গিয়ে আমাদের নিচের তলায় যে দোকানটা আছে মেয়েটা দেবে 10,000 টাকা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে পকেটে ঢোকা, পকেটে ঢুকিয়ে যখন দেখতে পেলে কিন্তু মুশকিল হয়ে যায়। আপনার আসছি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমি আসছি। কেমন আছে? কি হচ্ছে? সেক্সের রেন্টটা স্যাংশন হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ দাদা, আপনি পাবেন। আরে আমরা ভেবেছিলাম এবারে টাকাটা পেলে ওটা দিয়ে আমরা এবারে আমাদের ফেস্টিভ্যালটা করি। হ্যাঁ ফেস্টিভ্যালে আমরা টিমগুলোকে ওই তো লাইট সেট সব কিছু দিচ্ছি আর মাসের টাকা করে দেবো। আপনার হবে আপনার কত লাগবে? আপনি দাদা ওটা আপনাকে দিলে আপনাকে কি দেবেন? তারপর লাইটের খরচা আছে, সেটের খরচা আছে। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে ভাবতে হবে না, আপনি আমাদের রেন্টটা করে দিয়েছেন। আপনাকে তো লাগবে, আপনাকে ভাবতে হবে না। আপনাকে আপনি বলে সকল প্রকৌশলের টিমগুলোকে গ্র্যান্ড করে দেন, তার বদলে চলা দামের সময় প্রোটেস্ট করে গ্র্যান্ড করুন। কতদিন যে মুখে আমরা এটা সহ্য করব? কেউ যে কেন দালালগুলোর বিরুদ্ধে কিছু কথা বলে না, কেন যে প্রতিবাদ করছে ওকে না? তুমি বাথরুমের অবস্থাটা দেখেছো? বাথরুমের দরজাটা এত বাজেভাবে ভেঙে পড়ে আছে যে কোনো সময় পায়ে ভেঙে দিয়ে ফেস্টিভ্যাল কেমন কি দেখো? আরে খুব আমি কতবার বলেছি মিস্ত্রিকে টাকা কি খবর দিয়েছে? হ্যাঁ মিস্ত্রিকে খবর দিয়েছিলাম, বললো হবে না। হবে না মানে?
সুজাতা বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ আমরা নতুন ছেলেকে নেবো বলে ফেসবুকে একটা অ্যাড দিয়েছি। আপনি ফ্রেশার? আচ্ছা, তাহলে আমাদের রিহার্সাল এসে এখন দেখা করতে আপনি তো বলছেন ফ্রেশার, আপনি কিন্তু অভিনয় জানেন? কি করে জানেন? ও মডেলিং তাহলে আপনি এক কাজ করুন, স্টুডিও ভাড়ায় নিয়ে
বটে, আমি 4-5 দিন খুব ভালোভাবে নজর রাখতে হবে, বুঝলে? দেখুন আপনি যদি বোঝেন যে ওকে বাড়িতে আপনি রিস্ক করছেন, আমি ডাক্তারের সাথে কথা বলে দিচ্ছি। আপনি একটা পুরো ভালো নার্সিং হোমে একটু দুটাই আমি এক কাজ করি, বুঝলে? আমার ওই জানাশোনা যে নার্সিং হোমটা আছে না, নিরাময় ক্লিনিক, ওকে বলো যে ফোন করে রাখি, প্রয়োজন হলে ওখানে নিয়ে গিয়ে ভর্তি করে দেবে। ঠিক আছে। তাহলে ভাই আপনার নামটা কি? আমার নাম অরিত্র লাঠি। আমি আর নীরয় ওই ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করছি। খুব বুঝো অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি কাজ করি, আমি আপনার নামটাই ওখানে বলে রাখি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ভালো কথা। বলছি কি চা খাবে তো নাকি একটা আমার খুব কি আছে? আচ্ছা, লাগলো কি করে? মানে বললোটা কোথায়? তো কোথায় দোকান? অ্যাক্সিডেন্টটা বাড়িতে হয়নি, স্কুলে হয়েছে। স্কুল থেকে ওকে একজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বছরের স্মারক এই বছর থিয়েটার ফেস্টিভ্যালে যে দলগুলো অভিনয় করতে রাজি হয়েছে তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গীত নাটক একাডেমিকে ধন্যবাদ জানাই। আপনাদের এই গরমের মধ্যেও আপনারা সবাই এসে এই বলে এবারের থিয়েটার ফেস্টিভ্যালের সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে ভালো।